হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মন্টির রান্নাঘরে তৈরি হচ্ছে চিংড়ি দিয়ে কচুর গোড়া, মানে কচুর যে গোড়ার ভাগটা থাকে সেটাই কিন্তু আমি তৈরি করেছি চিংড়ি দিয়ে, যা কিন্তু হার মানাবে মাংসের স্বাদকেও। চলো তাহলে দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখো কচুর গোড়ার অংশটা আমি নিয়ে নিয়েছি। এবারে এই গোড়ার অংশটার বাইরের পোর্শনটা ভালোভাবে ছুলে কিন্তু এটাকে ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি। আর একটা আলুকেও আমি কিন্তু ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি। এই কচু আর আলুটিকে কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কচু আর আলুটিকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। হালকা একটু গরম হলেই কিন্তু এর মধ্যে এবার এই কচু আর আলুটাকে আমি দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো নুন, আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এইবারে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবং মিডিয়াম আঁচে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখো কচু আর আলুটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এই 2 টেবিল স্পুন মতো সরষের তেল কিন্তু আমি এখানে দিয়েছি। এইবারে দেখো এখানে আমি 250 গ্রাম মতো কুচো চিংড়ি মাছ নিয়েছি এবং এই চিংড়িটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা কিন্তু ভাজার পরে লাল হয়ে যাবে। তো এই চিংড়িটিকে খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। ভেজে তারপর এই চিংড়িটিকে উঠিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু চিংড়ি মাছটিকে ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। হালকা একটু ভেজে কিন্তু আমি এটিকে উঠিয়ে নেব। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। এবার সেই একই তেলের মধ্যে আরও একটু কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব, মানে আরও 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দেব। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেব রসুন। এখানে আমি একটা গোটা রসুন তাকে ছিলে নিয়েছি। সেই রসুনটিকে কিন্তু আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু লাল লাল করে এই রসুনটিকে কিন্তু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো আর পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটি ছোট সাইজের টমেটোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ আর টমেটোটিকে এর মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে। দেখো পেঁয়াজ, রসুন, টমেটো সবই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা, লঙ্কা আর জিরে বাটা। এই আদা, লঙ্কা আর জিরে বাটা দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এই চায়ের কাপের হাফ কাপ মতো জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। এবারে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো মশলাটি কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু আর আলুটিকে এবং খুব ভালোভাবে কিন্তু এই মশলাটির সাথে এবার এটিকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লোয়ে রাখতে হবে, যাতে এটি পুড়ে না যায়। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এবং আরও 5 মিনিট মতো এটিকে রান্না করে নেব। তোমরা চাইলে এই কচুটিকে কিন্তু না সেদ্ধ করেও রান্না করতে পারো, কিন্তু এতে গলা ধরার ভয় থাকে। দেখো মশলাটি কিন্তু 5 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি, আর তার ফলে কিন্তু এটি ড্রাইও হয়ে গেছে অনেকটা, মানে আমার এই মশলাটি কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমি মিডিয়ামে করে দেব। তারপরে কিন্তু খুব ভালোভাবে এটিকে ফুটিয়ে নিতে হবে। একবার ফুট চলে আসলেই এর মধ্যে কিন্তু দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও 2 মিনিট মতো কিন্তু কুক করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম লোয়ে করে দিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু রান্নাটি হয়ে যাবে।
দেখো রান্নাটি কিন্তু প্রায় শেষ আর এটি কিন্তু খুব সুন্দর গ্রেভি মতো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। তোমরা চাইলে আর একটু কিন্তু গ্রেভি রাখতে পারো, তবে আমার এমন ড্রাই পছন্দ, তাই কিন্তু আমি এটিকে শুকনো শুকনোই নামাবো। দেখো রান্নাটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবার এটিকে পরিবেশন করার পালা। তাহলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর গোড়া বা কচুই বলতে পারো। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি শুধুই খাওয়া যায়, আর যা কিন্তু মাংসের স্বাদকেও কিন্তু হার মানায়। তোমরা বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। আমাদের গ্রাম বাংলায় কিন্তু এই রেসিপিটি প্রায় ঘরে ঘরেই হয়। আশা করি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আজ তবে চলি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।